আসসালামু আলাইকুম। 36 নম্বর দেওয়া আছে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? আমরা ধরে নিলাম সেই অজ্ঞাত সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স সংখ্যার 40%, তাহলে এক্স এর 40% তার সাথে 42 যোগ করে দিলাম। এই যে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, মানে এই যোগ করলে সমান আসবে ওই সংখ্যাটি এক্স। তাহলে এর মানে গুণ, তো গুণ দিলাম, উপরে 40 নিচে 100 যোগ করলাম, এই যে 42 সমান এক্স। এইটাকে যদি আমরা 10 ভাগ করি 4 আসে। এখন আমরা সরাসরি 20 ভাগ করতে পারি, এটাকে 20 ভাগ করলে 2 আসবে, আর এটাকে 20 ভাগ করলে 5 আসবে। তাহলে উপরে থাকে এই যে 2 আর এক্স, 2x, নিচে থাকে 5 প্লাস 42 আর সমান এক্স। এখন আমরা একটা কাজ করি, এইখানে যেহেতু এটার ভিতরে এক্স আছে, এটা এক্স আছে, এগুলো এক পাশে নিয়ে যায়, আর এটা শুধু সংখ্যা, এটাকে এক পাশে নিয়ে যায়। তো উপরে 2x/5, এই এক্সটা এই পাশে আনলে মাইনাস এক্স সমান 42 প্লাস 42 মাইনাস 42 হবে। তো এরপরে এটা লসাগু করি, লসাগু আসবে 5, 2x মাইনাস, যেহেতু এটা পূর্ণ সংখ্যা এক্স, তাহলে এখানে আসবে 5x সমান মাইনাস 42। তো এখন 2x থেকে মাইনাস 5x, তার মাইনাস 3x থাকে, মাইনাস 3x, আর নিচে 5 সমান মাইনাস 42। এখন এই মাইনাস মাইনাস কেটে দিতে পারি, কেটে দিলাম। তো এই এক্সের সাথে আছে 3/5, তাহলে এক্স সমান আসবে, এই মাইনাস মাইনাস তো কেটেই দিলাম আমরা, ওই পাশে 42 আছে, আর এক্সের সাথে আছে 3/5, এটা ওই পাশে গেলে গুণ হয়ে উল্টাই যাবে, উপরে 5 নিচে 3, 3 দিয়ে এই 42কে কাটলে 3, 14, 42, তা 5 আর 14 গুণ করলে 5, 14, 70। যেহেতু এক্সের মান 70 বেড়েছে, তাহলে আমরা এখন বলতে পারবো যে এই এক্সের 40%-এর সাথে যদি 42 যোগ করি, তাহলে সেই 70ই পাবো আমরা। তাহলে এইখানে 36 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 70। এখানে আছে যদি একটি সংখ্যার 30%-এর 15% 18 হয়, তাহলে সেই সংখ্যাটা ধরলাম এক্স। তাহলে বলবো এক্সের 30%-এর আবার 15%, এক্সের 30% মানে 30%, এইটার আবার 15%। এই যে এক্সের 30% যা আসবে সেটার আবার 15% করলে সমান আসবে 18। তো এই এর মানে গুণ 30%, 30/100। যেহেতু এগুলো সব গুণাকারে, তাইলে এখানে সমস্যা নেই, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। যদি এইখানে এর জায়গায় প্লাস থাকতো, তাইলে ঠিকই ব্র্যাকেট দিয়ে আগে ব্র্যাকেটে কাজ করতাম, তারপর এগুলো যেহেতু সবগুলোই গুণ, এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না। 15 নিচে 100 সমান 18। তো এইখানে আমরা যদি এটাকে শূন্য, একটা শূন্য শূন্য কেটে দিতে পারি, এটা শূন্য, এটা শূন্য কেটে দিলাম, এখান থেকে 10, এখান থেকে 100। তো এটার আবার 5 ভাগ করলে আসবে 3, আর এটার 5 ভাগ করলে আসবে 2। এরপর আর কাটাকাটি করা যায় না। তো উপরে থাকে এক্স ইন্টু, উপরে থাকে 3 3 9, আর 2 100, আর 2 গুণ করলে আসবে 200 সমান 18। এরপরে এক্স রেখে দিলাম, এই যে 9/200 আছে, ওই পাশে গেলে গুণ হয়ে উল্টাই যাবে, এই যে গুণ, আর 200 উপরে আসবে আর 9 নিচে নামবে। এই 9 দিয়ে 18 মধ্যে যায় 2 বার, তাহলে 200 আর 2 গুণ করলে কত আসবে? 400। যেহেতু এক্সের মান 400, আমরা অনায়াসে বলতে পারবো 400-র 30%-এর 15% হচ্ছে 18। তো এখানে 400 আছে, গ নম্বর, সঠিক উত্তর হচ্ছে গ। 38 নম্বর দেওয়া আছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম, মানে তৃতীয় সংখ্যাটি থেকে প্রথম সংখ্যাটা 40% কম আর দ্বিতীয় সংখ্যাটা 25% কম।
তাহলে প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট। এখানে যেহেতু প্রথম সংখ্যাটা একটু 40% কম, তার মানে প্রথমটা ছোট আর দ্বিতীয়টা বড়, তাহলে এইখানে প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট, এটা ভুল আছে। এখানে আসবে দ্বিতীয় সংখ্যাটির তুলনায় প্রথম সংখ্যাটি শতকরা কত ছোট। তো তৃতীয় সংখ্যাটা আমরা যদি 100 ধরে নেই, 100 ধরে নিলাম, তাহলে প্রথম সংখ্যাটি কত আসবে, যেহেতু 40% কম মানে 100 হলে 40 কম, তার মানে প্রথম সংখ্যাটি অনায়াসে বলতে পারবো 60। আর দ্বিতীয় সংখ্যাটি এই 3 নাম্বারটার চাইতে 25% কম, মানে 100-তে 25 কম। 100-তে যদি 25 কম হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা বলতে পারবো 75। এইখানে ছোটকে ছোট হচ্ছে প্রথমটা, কত ছোট, 15 ছোট, কারণ 75 আর 60 দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 15। এই 15 ছোট হচ্ছে প্রথমটা, তাহলে আমরা বলতে পারবো দ্বিতীয় সংখ্যাটি 75 হলে প্রথম সংখ্যাটি 15 কম। কত কম, 15 কম। আর 1 হইলে কতটুকু কম, এই 15/75। আর 100 হলে কত কম হবে, মানে শতকরায় কতটুকু কম হবে আমাদের প্রশ্ন করছে। তাহলে 15 গুণ 100 ভাগ 75। তো 15 দ্বারা এটা দিলে 5, 15, 75। আবার 5 দিয়ে যখন 100-র ভিতর যাবে, 5, 20-কে 100, শেষ পর্যন্ত কত থাকে, 20। এই 100-তে তাহলে কম 20, 100-তে 20 মানেই 20%। তো আমরা এখানে 38 নম্বর বলতে পারবো আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, 20%। 39 নম্বর আছে 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 কত বেশি। তাহলে 9 টাকার শতকরা 7 কত আসে, 9 টাকার 9 এর শতকরা 7 মানে 7 উপরে নিচে 100, তাহলে 7 নং 63, নিচে 100 দিলাম। 100 দ্বারা ভাগ করলে 0.2 ঘর পিছনে চলে যাবে, 0.63। এরপর দেখব 11 টাকার শতকরা 6 কত আসে। 11 এর শতকরা 6, তাহলে উপরে 6 নিচে 100, 6, 11, 66 আর নিচে হচ্ছে 100। তাহলে 100 দ্বারা ভাগ করলে 0.2 ঘর পিছনে চলে আসবে, 0.63, সরি 6। তো এই দুইটার ভিতরে তাহলে কম বেশি, তাহলে এটা যেহেতু বড় 0.66, এটাকে বিয়োগ করব 0.63, 3 আছে কত হলে 6 হবে 3, আর এইটা মিলে গেছে 0 . তাহলে আমরা বলতে পারবো এটার সঠিক উত্তর হচ্ছে 0.03। 0.03 আছে খ নম্বরে, যে 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 কত বেশি, 0.03। 40 নম্বর আছে 3000 এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি। এখন 3000 এর 5 শতকরা 5 ভাগ, তাহলে 5 উপরে নিচে 100। এই 100 দিয়ে এটার কাটলে 100-তে এই 1 লিখে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বাদ দিলে 30, তাহলে বলতে পারো এখানে রেজাল্ট আসে 5, 30, 150। আবার বলছে 3000 এর শতকরা 10 ভাগ, তাহলে 3000 এর শতকরা 10 ভাগ মানে 10/100। 100 দিয়ে এটা কাটলে 30, 30 আর 10 গুণ করলে 300। তো আমরা এখানে বলতে পারবো 150 আর এটা হচ্ছে 300, এই দুইটার পার্থক্য হচ্ছে 300 থেকে 150 বাদ দিলে থাকবে 150। তাহলে বলতে পারবো 3000 এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি, 150 বেশি।